ভাবুন তো, এমন একটি এয়ারপোর্টে ফ্লাইটে উঠছেন যেখানে দেখাতে হচ্ছে না পাসপোর্ট, দিতে হচ্ছে না আইডি বা বিমানের টিকিট। 2025 সালের মধ্যে এমনই বিমানবন্দর তৈরি হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। রাজধানীর জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হবে এই আঙ্গিকে। এই বিমানবন্দর পরিচিত প্রযুক্তি নির্ভর অবকাঠামোর জন্য। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের এই দৌড়ে এগোতে হবে, এই মন্তব্য করে বিমানবন্দরটির প্রশংসা করেছেন বিশ্বের শীর্ষ কোটিপতি এলন মাস্ক। এখন এই বিমানবন্দর চালু করছে স্মার্ট ভ্রমণ প্রকল্প। ইমিগ্রেশন সহ সব চেক পয়েন্ট, এয়ারলাইন্স লাউঞ্জ, বোর্ডিং গেটে স্থাপন করা হচ্ছে বায়োমেট্রিক সেন্সর, যা দিয়ে ব্যক্তির নাম, পরিচয় সহ বিস্তারিত জানা যাবে। যে স্থানে তথ্যের প্রয়োজন হবে সেই স্থানেই স্থাপন করা হবে বায়োমেট্রিক সেন্সর। যাত্রীর ভ্রমণ সংক্রান্ত সব তথ্যও পাওয়া যাবে এখান থেকে। আবুধাবিতে এই প্রযুক্তি বিমানবন্দরের কয়েকটি স্থানে ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে যে ফ্লাইটগুলো ইতিহাদ এয়ারলাইন্সের, সেগুলো চলাচলের ক্ষেত্রে। তবে একই প্রযুক্তির আওতায় পুরো বিমানবন্দর পরিচালনার পরিকল্পনা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের। 9টি টাচ পয়েন্ট তৈরি করবে বিমানবন্দর কর্তৃপক্ষ, যা পৃথিবীর ইতিহাসে প্রথম। যাত্রীদের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। বিমানবন্দরের যাত্রী প্রবেশে জটিলতা ও সময় কমবে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, প্রথমবার কোনো পর্যটক বা দেশের নাগরিক যখন এই বিমানবন্দরে আসবে, ইমিগ্রেশন থেকে তার সব তথ্য নেওয়া হবে। এরপর সিস্টেমের ডেটাবেস তথ্যগুলো সংরক্ষণ করবে আর মিলিয়ে নেবে যখন যাত্রীরা চেক পয়েন্ট অতিক্রম করবে। এই পদ্ধতিতে যাত্রী চাপ কমবে। এই বিমানবন্দর 4.5 কোটি যাত্রীকে সেবা দিতে সক্ষম, যা এখন সম্ভব হবে দ্রুত সময়ের মধ্যে। 2023 সালের অক্টোবরে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার সমীক্ষা অনুযায়ী পাসপোর্ট আর বোর্ডিং পাস বহন করার চেয়ে বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ পদ্ধতিকে যাত্রীরা বেশি সমর্থন করে। বাকি 25% হয়তো প্রযুক্তি বান্ধব নয়। বিশ্বের অন্যান্য বিমানবন্দরও পাসপোর্ট, বোর্ডিং পাস ব্যবহারের চেয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে বিমান ভ্রমণে জোর দিচ্ছে। তবে এখনও কোনো বিমানবন্দর পৃথিবীতে পুরোপুরি পাসপোর্ট মুক্ত নয়। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এই প্রযুক্তি স্থাপনে অন্যতম ভূমিকা রেখেছে। ইমিগ্রেশনে বায়োমেট্রিক পদ্ধতি আনতে সরকারের সঙ্গে সমঝোতা করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সোমবার থেকে যাত্রীদের ইমিগ্রেশনে আর পাসপোর্ট লাগছে না। পরীক্ষামূলকভাবে টার্মিনাল 3-এ বায়োমেট্রিক পদ্ধতিতে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ডিসেম্বর নাগাদ যা পুরো বিমানবন্দরে কার্যকর হবে। কিছু কিছু পয়েন্টে বায়োমেট্রিক পদ্ধতি স্থাপন করেছে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এগিয়ে আছে ইউরোপের বিভিন্ন এয়ারলাইন্সও। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বাস্তবায়নের মধ্য দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে যাত্রী প্রবেশ করছে 96টি বিমানবন্দরে। 53 পয়েন্টে যাত্রীদের বিমানবন্দর ত্যাগে ব্যবহৃত হচ্ছে এই প্রযুক্তি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।